বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার স্বরটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটার ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে ও না থাকলে কী হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো। বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে। বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি। সেটা আমার জন্য একটা খেদে। কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়। একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে। সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে, আমার সাথে তেমন কথা হয়েছে। আ আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে, এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে, এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত, সেসব নিয়েও আলোচনা হয়েছে। সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আ আ আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না। বেশ কিছুদিন ধরেও এসব চিন্তাভাবনা করছে। আ আ সব ঘটনা যদি নরমাল থাকতো, আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়। কারণ নিজেও আস্তে, আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি। আমি দেখি, কারণ আমি এখনও ওর যেই ব্যাটিং দেখেছি ২ টো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি। বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বোলিং এগেইনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি, সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখব, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে।